দায়িত্ব নিয়ে পুরোদমে দেশ গঠনের কাজে মনোযোগী বিএনপি নেতৃত্বাধীন সরকার। আগামী দিনের চ্যালেঞ্জগুলো মাথায় রেখে কাজ করছে নতুন মন্ত্রিপরিষদ। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে নতুন সরকার ও বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে প্রবাসী বাঙালিরা হতে পারেন বড় নিয়ামক। এছাড়া দক্ষ জনবল আর ভাষা দক্ষতা অর্জনের মাধ্যমে শ্রমবাজারে যোগ করা যেতে পারে আরও বৈচিত্র্য। কানাডা সহ অন্যান্য যে ডেভেলপড দেশে রয়েছে সেগুলোতে ট্রেড স্কিল এবং ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট স্পষ্ট থাকে। সেই অনুযায়ী আমাদের বর্তমান যে ট্রেনিং রয়েছে সেগুলো ডিজাইন করতে হবে। আমাদের প্রবাসী শ্রমবাজারকে আরো বেশি বেশি অনুসন্ধান করা, এর মধ্যে আরো ভার্সেটাইল করা বাজারের আয়ত্তাকে বৃদ্ধি করা, এবং যেটা বিদ্যমান যে বাজারগুলো আছে সেখানেও নতুন নতুন কর্মসংস্থানের সন্ধান করা। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতা বাড়ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা বলছে দক্ষতা ও ভাষার সক্ষমতা এখন বিদেশে চাকরিতে নিয়োগের প্রধান শর্ত। ফলে বাংলাদেশের জনশক্তিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এখন সময়ের দাবি। সনদের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে এবং দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনতে পারে। সরকারি তথ্য অনুযায়ী দেশে প্রতি বছর প্রায় 20 লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করছে। তাদের একটি বড় অংশকে আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দিলে নতুন বাজার উন্মুক্ত হতে পারে। নির্বাচিত সরকারের আমলে এখন কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে নতুন শ্রমবাজার অনুসন্ধান, প্রবাসীদের অধিকার সুরক্ষা এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জোর দাবি উঠেছে। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 1.5 কোটি বাংলাদেশির বাস। বিশ্বব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 2023 সালে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল প্রায় 22 বিলিয়ন মার্কিন ডলার। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।